হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। গুগল অ্যাডসেন্সে যদি আপনি প্রপার ওয়েতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে না পারেন, তাহলে কিন্তু অ্যাডসেন্স থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না। তো আজকের ভিডিওতে আপনাদের প্রপার ওয়েতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। তো ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিব গুগল অ্যাডসেন্সে একটা ব্যাঙ্ক অ্যাড করতে গেলে কোন কোন ইনফরমেশন থাকতে হবে আপনার কাছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের। নোটপ্যাডে আমি নোট করে রাখছি কোন কোন ইনফরমেশন লাগবে। ফার্স্ট অফ অল আপনার যেটা লাগতেছে ব্যাঙ্ক নেম। আপনি বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো সেই ব্যাংকের নাম লাগবে। তারপর যে ব্যাংকটা আপনি অ্যাড করতে চান সেই ব্যাংকের সুইফট কোড লাগবে। তো এই সুইফট কোডটা আপনি চাইলে হেল্পলাইনে, ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়েও কিন্তু কালেক্ট করতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি ফোন ছাড়াই এটা কালেক্ট করবেন সুইফট কোডটা। তারপর এখানে যেটা লাগতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনার, সেই ব্যক্তির নেম লাগবে। তো এই নামটা যদি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা অ্যাড করতে চাচ্ছেন আপনি, সেটা যদি অ্যাডসেন্সের নামের সাথে মিল না থাকে তাও কোনো প্রবলেম নেই, কিন্তু অবশ্যই যাতে আপনার অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকে, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টার অ্যাকাউন্ট নাম্বার। তো এই চারটা ইনফরমেশন হলেই কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে প্রপারলি আপনার ব্যাঙ্কটা অ্যাড করতে পারবেন এবং ইজিলি পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো আমরা ব্রাউজারে ওপেন করব। ব্রাউজার ওপেন করে অ্যাট ফার্স্ট আপনাদের সুইফট কোডটা কীভাবে আপনি খুঁজে বার করবেন সেটা দেখাবো। তো সুইফট কোড বাইর করার জন্য আপনাদের তো ব্রাউজারে আসতে হবে। ব্রাউজারে আসার পর এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে ব্যাঙ্কস বিডি লিখে সার্চ দিবেন। ব্যাঙ্কস বিডি লিখে গুগলে সার্চ দিলে দেখেন অ্যাট ফার্স্ট যে একটা ওয়েবসাইট শো করতেছে। তো এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো দেখেন এখানে বাংলাদেশের কম বেশি সব ব্যাংকের ডিটেইলই পাবেন। এখানে দেখেন অনেকগুলো ব্যাংক। তো আপনি যদি ইসলামী ব্যাংক অ্যাড করতে চান সেক্ষেত্রে এই দেখেন ইসলামী ব্যাংক, এইখানে ক্লিক দিই। ইসলামী ব্যাংকের উপর ক্লিক দিবেন। তো ক্লিক দিলে কিন্তু ইসলামী ব্যাংকের ডিটেইল শো করবে। দেখেন এখানে দেখেন এই যে নাম দেওয়া আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো এটা কিন্তু হুবহু কপি করে নেবেন। নেওয়ার পর দেখেন স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর দেখেন এই যে সুইফট কোড, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইফট কোড। আপনি চাইলে ব্রাঞ্চের সুইফট কোডও ইউজ করতে পারেন। আপনি চাইলে ব্যাংকের সুইফট কোডও ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন সব আছে, এখানে সুইফট কোড, এখানে অ্যাড্রেস এটা আপওয়ার্কে লাগে। এখান থেকে দেখেন এই যে ব্রাঞ্চের সুইফট কোড, ব্রাঞ্চে ক্লিক দিবেন। ব্রাঞ্চে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চগুলো সব, যতগুলো ডিস্ট্রিক্টের ব্রাঞ্চগুলো আছে সব কিন্তু এখানে আছে। যদি সাপোজ নীলফামারীর লাগে, দেখেন নীলফামারীর উপর ক্লিক দিলাম। ওকে, এখানে দেখেন জলঢাকায় আছে, প্লাস নীলফামারী সদরও আছে। তো এখানে নীলফামারী সদরে দিলাম। ওকে, তো এখানে দেখেন এই যে সুইফট কোড। তো আপনি চাইলে আপনার ব্রাঞ্চের সুইফট কোডও ইউজ করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনার যে ব্যাংকের সুইফট কোডটা সেটাও ইউজ করতে পারেন। আপনি ইউজ করলেই হবে, ঠিক আছে, কিন্তু সুইফট কোডটা যাতে কারেক্ট থাকে। তো আপনাদের আজকে ডাচ বাংলা ব্যাংক অ্যাড করে দেখাবো। তো ডাচ বাংলার সুইফট কোডটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তো এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, আর এটার সুইফট কোড হচ্ছে এটা। তো আমি অলরেডি একটা ডকুমেন্টে এসব ইনফরমেশন কপি করে রাখছি। এই যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সুইফট কোডটা চেক দিই, ঠিক আছে। ওকে, সুইফট কোডও ঠিক আছে, আর অ্যাকাউন্ট নাম এবং অ্যাকাউন্ট নাম্বার। তো এইভাবেই আপনারা সুইফট কোড এবং ব্যাংকের নেমটা কালেক্ট করবেন। কালেক্ট করা হয়ে গেলে আপনারা ডাইরেক্টলি অ্যাডসেন্সে প্রবেশ করে দেবেন। তো অ্যাডসেন্সে প্রবেশ করব, গুগল অ্যাডসেন্স। তো অ্যাডসেন্সে আসার পর দেখেন এরকম ড্যাশবোর্ড শো করবে। অ্যাট ফার্স্ট হোম পেজে ড্যাশবোর্ড। তো দেখেন এখানে ইউর পেমেন্ট আর কারেন্টলি ওয়ান হোল্ড অ্যাকশন ইজ রেগুলার টু রিলিজ পেমেন্ট। তো এটা দেখার কারণ হচ্ছে এখনও আমাদের অ্যাডসেন্সটায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা হয় নাই, যার জন্য এই নোটিফিকেশনটা আসছে। তো এখনই যদি ব্যাঙ্ক অ্যাড করি এটা কিন্তু অটোমেটিক্যালি সরে যাবে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে এই অ্যাকশনে ক্লিক দিয়েও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি এই যে পেমেন্ট সেকশনে চলে যাবেন। পেমেন্ট সেকশনে যাওয়ার পর দেখেন পেমেন্ট ইনফো। ওকে, পেমেন্ট ইনফোতে আসার পর দেখেন এখানে আপনি চাইলে অ্যাডসেন্স ক্রিয়েট করার পরই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, কিন্তু আমি অ্যাড করি নেই, কারণ 100 ইউএসডি হলে তারপর অ্যাড করতে চাইছি। তো দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি 200+ হয়ে গেছে। এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করব। তো এখানে চাইলে আপনি এই যে আপডেট অপশনটা ক্লিক দিয়ে অ্যাড করতে পারেন, অথবা দেখেন হাউ ইউ গেট ফাইট, এখান থেকে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন পাবেন আপনি। একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেইল, আর একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেইল। তো চেক ডিটেইলটা একটু ঝামেলা হবে, কারণ পোস্টালে আসতে অনেক ঝামেলা হয়ে যায়।
টাইম লাগে, তো আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা ওয়্যার ট্রান্সফার ডিটেইল এটা ইউজ করবেন, কারণ এটা ইউজ করলে দেখা যায় 3 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। আর যদি আপনি ইসলামী ব্যাংক ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 3 দিনেই কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। তো আমি ডাচ বাংলা ব্যাংক দিয়ে ফর্মটা ফিল আপ করবো। তো এখানে যে ফর্মে যে অপশনগুলো আছে সেগুলো স্কিপ করবেন, ওগুলা ইউজ করার দরকার নাই। তো নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা সেটা আমাদের দিতে হবে। তো এটা যে নামটা দিয়ে ক্রিয়েট করা, তো সেই নেমটা এখানে দিয়ে দেবো। এবং ব্যাঙ্ক নেম, কোন ব্যাঙ্কটা আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা তো দেখাইলাম আপনাদের কীভাবে নাম একটা হুবহু সেম টু সেম ওই নামটা কপি করে নেবেন, নেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন। আর সুইফট কোড যেটা বললাম, সুইফট কোড দেখাইলাম আপনাদের কীভাবে কালেক্ট করবেন, সেই সুইফট কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তারপর যেটা লাগতেছে অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বার রকেটের কিন্তু লাস্টের শেষের ডিজিটটা সহ কিন্তু ইউজ করবেন অবশ্যই। তো আমরা একবার চেক দিই, শেষের ডিজিটটা সহ কিন্তু অবশ্যই ইউজ করবেন। তারপর দেখেন এখানে ইন্টারমিডিয়েট ব্যাংক এগুলো দরকার নেই, ইউজ করতে হবে না, এগুলো অপশনাল, তো অপশনালি থাকলো। আর সেট অ্যাজ এ প্রাইমারি পেমেন্ট মেথড, তো আপনি আপনি যদি একাধিক পেমেন্ট মেথড অ্যাড করেন সেক্ষেত্রে একটাকে আপনার প্রাইমারি পেমেন্ট মেথড হিসাবে সিলেক্ট করে রাখতে হবে। আর যদি আপনি একটাই থাকেন তো সেটাই প্রাইমারিতেই থাকলো, এটা সিলেক্ট থাকলো। আর দেখা যায় আপনার পেমেন্টগুলো অটোমেটিক্যালি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো এখান থেকে সেভে ক্লিক দেবো। ওকে, সেভে ক্লিক দিলাম। ওকে, সাকসেসফুলিভাবে কিন্তু দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। ওয়ার ট্রান্সফার টু ব্যাঙ্ক, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু। তো দেখেন এখন কিন্তু এটা যায়নি, এটাকে রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিলেই কিন্তু আমাদের এই অ্যাকশন নোটিফিকেশনটা চলে যাবে কিন্তু। তো দেখি চলে গেছে কিনা, দেখেন এটা কিন্তু চলে গেছে, ওই নোটিফিকেশনটা কিন্তু আর নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাংক। তো একটা ইমেল যাওয়ার কথা, অবশ্যই দেখি ইমেল গেছে কিনা। তো দেখেন এই যে ইমেল চলে আসছে, আমরা যে ব্যাঙ্ক অ্যাড করলাম সেটার একটা নোটিফিকেশন দিচ্ছে যে একটা ব্যাঙ্ক অ্যাড হয়েছে আপনার অ্যাডসেন্সে, সেই বিষয় রিলেটেড। তো এটা ওপেন করলাম না। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে ব্যাঙ্কটা অ্যাড করছেন সেটা যদি আপনি এডিট করতে চান কোনো ইনফরমেশন, সেক্ষেত্রে এই যে ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক দেবেন। ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক দিলে আপনাদের দেখেন এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি চাইলে যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রিমুভ করতে পারেন। রিমুভে ক্লিক দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি যদি কোনো ইনফরমেশন আপডেট করতে চান সেক্ষেত্রে এডিট ক্লিক করবেন। আবার যদি আপনি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এটা থাকলো আরেকটা অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি নতুন আরেকটা অ্যানাদার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন, আশা করি কোনো প্রবলেম আপনার হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।